মাদারীপুরে দুটি সড়কের 8.5 কিলোমিটার এলাকা পুরোটাই এখন মরণফাঁদ। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগের শিক্ষার্থী ও পথচারীরা। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় ক্ষুব্ধ এলাকাবাসী। মাদারীপুর থেকে জাকির হোসেনের প্রতিবেদন। বৃষ্টি হলেই মাদারীপুরের দুটি গ্রামীণ সড়কে বড় বড় গর্ত হয় এবং পুরো পথ কাদায় ঢাকা থাকে। পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টুকু মোল্লার বাড়ি থেকে সর্দারকান্দি পর্যন্ত সড়কের দূরত্ব 4 কিলোমিটার। এই সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। অথচ ইটভাটার কাজে প্রতিনিয়তই ব্যবহৃত মাহিন্দ্র ও ট্রাক পিকআপ ভ্যানের কারণে সড়ক জুড়ে তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। কিন্তু আমাদের একটু বর্ষার সিজনে আমাদের ঘরে থেকে বের হন যায় না, মাদারপুর আমরা যেতে পারি না। একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তারা নেওয়ার কোনো সিস্টেম থাকে না। বৃষ্টির কারণে এই রাস্তার কারণে রাস্তা ভাঙ্গা চুরিয়া যাইতেছে। রাস্তা দিয়া কোনো একটা গাড়ি, কোনো একটা ভ্যান, কোনো একটা রিক্সা কোনো কিছু চলতে পারতেছে না। তারা রাস্তাঘাটে কোনো স্যান্ডি নিয়ে পায়ে দিয়ে হাঁটতে পারে না। সব সময় হলো কেতা পানির লিগে সমস্যা হইতাছে। এদিকে পখিরা বাজার থেকে শুরু হয়ে আজিজুল মহাজনের বাড়ি পর্যন্ত আরও 4.5 কিলোমিটার সড়কেও একই অবস্থা। বৃষ্টির পানিতে পুরো সড়ক এখন হাঁটু কাদায় ভরা। এই পথ দিয়ে রোগী নিয়ে হাসপাতালে যেতেও ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। প্রায় শত শত রোগী আসায় যাতায়াত করে, এবং কি এই রাস্তা দিয়ে রোগী নেওয়ার মতো সম্ভব না। তাই আমাদের এই রাস্তাটা সংস্কার দরকার। এলাকার অনেক মা বোনরা অসুস্থ হইয়া ডাক্তারের কাছে যাইতে পারে না। আমি চাই এই রাস্তাটা সংস্কার। অবশ্য চলতি অর্থ বছরই সড়ক দুটি সংস্কারের আশ্বাস দেন সদরের এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতি অর্থ বছর ওয়াইজ আমরা উন্নয়নের কাজগুলো করে থাকি। তো এই অর্থ বছরে যে কাজগুলো নিব সেটার প্রেক্ষিতে আমরা বিবেচনা করব। আর আগের অর্থ বছরগুলোতে আসলে হয়তোবা এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ কিছু ছিল, সেগুলোতে নেওয়া হয়েছে। আর এগুলোতে আপনারা বলছেন আমরা ভিজিট করছি, এগুলো কাজ হবে। 2019-20 অর্থ বছরে পখিরা সড়কটি খোয়াজপুর ইউনিয়ন পরিষদ থেকে ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণের কথা থাকলেও অদৃশ্য কিছু কারণে অসমাপ্তই রাখা হয়। আর পাঁচখোলার সড়কটি কবে সংস্কার করা হয়েছে তার কোনো তথ্য নেই কারো কাছে। এসিটিভি নিউজ ডেস্ক।